আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইরানের রাস্তায় যখন আগুন জ্বলছে ঠিক তখনই ছায়ার আড়াল থেকে ঘড়ি দেখছে শত্রুরা। প্রশ্ন একটাই, এটা কি শুধু বিক্ষোভ নাকি যুদ্ধের কাউন্টডাউন? নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ২৮ ডিসেম্বর তেহরান থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের অন্তত ২৫টি প্রদেশে। টানা ১২ দিন ধরে রাস্তায় নেমেছে জনরোষ। এই অস্থিরতার মাঝে সরাসরি হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্পষ্ট বার্তা, বিক্ষোভকারীদের হত্যা করা হলে আমেরিকা চুপ থাকবে না। ইরান সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করছে। ব্যবহার করা হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। মানবাধিকার সংস্থার দাবি, এখন পর্যন্ত ৪৫ জন নিহত। পুরো দেশ জুড়ে জারি হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউট। একই সময়ে ইসরায়েলও প্রস্তুত ঝোঁপ বুঝে কোপ মারতে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরান লেবানন ও পশ্চিম তীরকে সামনে রেখে যুগপথ যুদ্ধের নির্দেশ দিয়েছে তেল আবিব। এর মধ্যেই আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ তাদের নাগরিকদের তাৎক্ষণিকভাবে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা বড় সংঘাতের আগাম সংকেত। তবে পিছু হটছে না তেহরান। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে ইরানের সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আগাম হামলার অপেক্ষা করব না। যে কোনো আগ্রাসনের জবাব হবে সীমাহীন। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা কি বাইরের যুদ্ধের অজুহাত হয়ে উঠবে? মধ্যপ্রাচ্য কি আবারও আগুনে পুড়তে যাচ্ছে? এতক্ষণ এমএনই নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন পরবর্তী আপডেটে।